শীতের মরশুম পড়ে গিয়েছে, আর এই সময় কিন্তু বাঙালি মেতে ওঠে কখনো ফুটবল প্রতিযোগিতা, কখনো হকি প্রতিযোগিতা, কখনো ক্রিকেট। কিন্তু কখনো কি দেখেছেন মগজের গোড়ায় তেল দিয়ে বুদ্ধির প্রতিযোগিতা, বুদ্ধির লড়াই? হঠাৎ করে আপনাদের মনে হচ্ছে কেন বুদ্ধির লড়াই কথাটা বললাম? একেবারে আজকে এসে আমি উপস্থিত হয়েছি কেশব লজে একদিন ব্যাপী দাবা খেলার প্রতিযোগিতায়। এখানে দেখাই যাচ্ছে 8 থেকে 80 বুদ্ধির গোড়ায় তেল দিয়ে বুদ্ধির লড়াই যে প্রতিযোগিতা অর্থাৎ দাবা খেলায় মেতে উঠেছে। বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে মানুষজন, কোথাও চুঁচুড়া, কখনো আবার পশ্চিম মেদিনীপুর, কখনো নদিয়া, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছে অর্থাৎ প্রতিযোগী হিসেবে এখানে রয়েছে কিন্তু সকলেই। কথা বলার চেষ্টা করব এই প্রতিযোগিতারই সব থেকে একেবারে প্রবীণ যিনি রয়েছেন খেলোয়াড়, তার সাথে। কেমন লাগছে? আমার তো সব নাতির সমান এরা, কিন্তু আমি খেলতে ভালোবাসি। বলে এই এক জায়গায় এলে 7টা গেম আমি একসাথে খেলতে পারবো। আমি জিতি আর না জিতি, এই যে 7টা গেম আমি একটা স্টেজ খেলতে পাচ্ছি, আমার মনে হয় এটাই আমার পাওনা। এটা না আমার খুবই ভালো লাগছে। আর আমি শোভা বাজার আহিরিটোলা থেকে এসেছি। আমার 75। জয়া পাল। হ্যাঁ। না এরা কিন্তু খুবই ভালো খেলে। কেন, আমি যখন খেলতাম অনেক আগে, তখন ক্লাসিক্যাল খেলা হতো, 2 ঘন্টা ধরে খেলা হতো। কিন্তু এখনকার খেলাগুলো তো কম টাইমের খেলা, র্যাপিড খেলা হয়, সেটাই আমি বেশিরভাগ পারি না। আমার টাইমেই আমি লস করে যাই। এই হচ্ছে আমার মানে ড্রব্যাক। কোন্নগর থেকে 9 বছর। না, এর আগেও 3। ভালো লাগছে সবার সাথে খেলে যে অভিজ্ঞতাটা হয়, তো সেখানে নিয়ে আসাটা তো খুবই দরকার। বাবা মা হিসাবে করি, যত খেলবে তত এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। এটা হয় না, সবার তো সবকিছু ভালো লাগে না। কেউ চাইনিজ পছন্দ করে, কেউ মানে বেঙ্গলি ফুড পছন্দ করে। তো সেরকম ও ছোট থেকে দেখিয়েছে দাবার প্রতি ওর একটা, তো আমিও মা হিসাবে ওর পিছনে এটাই চেষ্টা করছি যে আমি যতটা সময় দিতে পারি। আমার নাম অর্পিতা মান্নান। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। আজকে সকাল থেকে এসে পড়ে এত ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে এই যে খেলাটা, মানে উৎসাহজনক একটা খেলা হিসাবে এটাকে খুব আমরা ভালোবাসি, এবং বাচ্চারা খুব উৎসাহিত এইসব খেলার নিয়ে। আগামী দিনের ভবিষ্যৎ তো খুব ভালোই এটার দাবা খেলার, সুতরাং খুব ভালো লাগছে আজকে। আমি ঋত্বিক কর্মকার, রিষ্যা থেকে আসছি। এই উদ্যোগের কারণ হচ্ছে আমরা দাবাটা প্রচার করতে চাইছি। ছোট থেকে বড় সবাই যেন জানতে পারে যে দাবা খেলার এটা বেশ আলাদা মজা আছে। এই খেলাটার মধ্যেও একটা কিছু পাওয়া যায়, সেটা সবার মধ্যে আমরা এই সামান্য এই একটা খেলার মাধ্যম দিয়ে আমরা আমাদের দুজনের এই প্রচেষ্টা, যাতে সবাই এটা জানতে পারে। আমাদের এখানে প্রায় মেদিনীপুর এবং খড়গপুর, তারপরে আপনার আমাদের হুগলি জেলার হচ্ছে হাওড়া, চুঁচুড়া, হুগলি, চন্দননগর, ব্যান্ডেল, এরকম নানান জায়গা থেকে এসছেন, এবং কলকাতা থেকেও কিছু আমাদের এখানে পার্টিসিপেট। এখানে আমাদের প্রাইজ হচ্ছে 19টা ক্যাশ প্রাইজ রয়েছে, যেটা হচ্ছে ওপেন ক্যাটাগরি, এবং 1st to 19 অবধি যারা প্রাইজ পাবেন। তারপরে আছে আপনার এজ গ্রুপে, প্রত্যেকটা এজ গ্রুপ, যেমন আন্ডার 7 এর মধ্যে আছে 7 বয়েজ ট্রফি, এবং 3টে গার্লস আছে ট্রফি, এবং আন্ডার 7, আন্ডার 9, আন্ডার 11 এবং আন্ডার 13 4টে গ্রুপ আছে। 4টে গ্রুপে 7 বয়েজ, এবং এটা হচ্ছে ট্রফি। আমার খুব ভালো লাগছে। এরপরে সবাই যদি বলে ভালো, তাতে আমার আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ। আমার নাম সোমনাথ মিত্র। কথা বললাম
উদ্যোক্তাদের সাথে তাদের সকলের কথায় দাবা খেলার প্রচলন আমাদের এই জায়গাটা অর্থাৎ জলাই, চিকরন সহ ডানকুনির বিভিন্ন জায়গায় সেই মতো হয় না। অর্থাৎ শীতকালে দেখা যায় ব্যাডমিন্টন খেলতে, ফুটবল খেলতে, কিন্তু কোথাও দাবার খেলা বা দাবা খেলার প্রতিযোগিতা সেরূপভাবে প্রচলিত নেই। সেই প্রচলনটাকে আনার জন্যই কিন্তু তারা এই যে কম্পিটিশন একদিন ব্যাপী দাবা খেলা, সেটা কিন্তু তারা একেবারে অনুষ্ঠিত করছে। পাশাপাশি বলা বাহুল্য, এতে কিন্তু একেবারে মস্তিষ্কের একেবারে ধার দেওয়া হয়। অর্থাৎ দাবা খেলার সাথে কিন্তু মানুষের স্মৃতিশক্তি থেকে শুরু করে আবেগ প্রবণতা যে জিনিসটি রয়েছে সেটা কিন্তু কন্ট্রোলও দেখা যাচ্ছে। অর্থাৎ সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা মানসিক স্বাস্থ্য বজায় রাখতে গেলে কিন্তু দাবা খেলার খুবই প্রয়োজন। আর আজকের দিনে দাঁড়িয়ে আজকের এই একদিন ব্যাপী যে দাবা খেলার প্রতিযোগিতা রয়েছে, শেষ পর্যন্ত দেখার বিষয়টি যে কার রাজার দৌড় কতটা বেশি এবং কার বুদ্ধির শান কতটা বেশি, নবীন নাকি প্রবীণ। আপনারা এটি জানতে অবশ্যই চোখ রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।